মাঠে ঘাটে দেখতে পাবেন যে আগুনের ফুলকি চলে আসে মাটির দিকে। দেখেছেন এগুলো? দেখতে পান কখনো কখনো? আল্লাহ এই কথা কোরআন মাজিদে নোট করে দিয়ে বলছেন, আমি আসমানটাকে সাজিয়েছি তারকা দিয়ে, দুনিয়ার আসমানকে। আর আরেকটা জিনিস করেছি, ওই তারকার ভিতর থেকে আমি এক রকমের আলো বা আগুন ওটা সৃষ্টি করেছি শয়তানকে মারার জন্যে। মাঠে ঘাটে যখন ওইটা দেখা যায় তখন আমরা কি বলি? উল্কাপাত হচ্ছে। হ্যাঁ, অনেক সময় অনেকজনা বলে তারা খসে খসে পড়ছে। তার পাগল কোথাকারে, একটা তারা যদি খসে পড়ে সারা পৃথিবী ধ্বংস তছনছ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, তারা নয়, ওটা এক ধরনের শয়তানকে মারার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তারার ভিতর থেকেই আগুন সৃষ্টি করেছেন। কিসের কারণে? শয়তানের কারণে। ওয়া'তাদনা লাকুম আযাবাস সাঈদ। আর শয়তান, তার জন্য রয়েছে চিরস্থায়ী কোথায়? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রুজুমান লিশ-শায়াতিন ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈদ। আর শয়তানদের জন্য আমি কি করে রেখেছি? সাঈর নামক একটা জাহান্নাম। যাই হোক, আলোচনা বেশিক্ষণ আর করা যাবে না, কারণ শ্রোতাদের ধৈর্য পর্যন্ত তো 12:30 বাজতে যাচ্ছে। মানে আর মানুষ অসহ্য হয়ে গেছে, আর থাকতে চাইবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা করলে মানুষ শুনবে না। এমন জামানা এসেছে, শুধু যদি কোরআনের ব্যাখ্যা করছি, আচ্ছা বলুন তো, আমি শুধু কোরআনের একটা একটা আয়াত পড়ছি আর তার ব্যাখ্যা বিশ্লেষণ করছি, তো এ ভালো লাগবে না। ভালো লাগবে কি না? ভালো লাগবে কিছু রস, তাই না? কিছু হাস্য কৌতুককর কথা, এইগুলো হলে ভালো লাগবে। অনেক সময়তে সোশ্যাল মিডিয়াতে বড় বড় আলেমরা ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া দিচ্ছে? যে বক্তা 2 ঘন্টা বক্তব্য রাখে, 2 ঘন্টা বক্তব্য রাখে। সঠিক হাদিস কোরআন যদি বলতে বলা হয় তাহলে 2 ঘন্টা টাইম এসে বক্তব্য দিতে পারবে না। সলিড কথা যদি বলা হয়, হ্যাঁ, ছাঁটকা কথা হলে 2 ঘন্টা বলতে পারবে, একটা বিষয়ের উপরে পারবে না, তাই না? পারবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি যদি শুধুমাত্র কোরআন মাজিদের তরজমা করে করে শোনাই, আচ্ছা বলুন কোরআনের থেকে আর উত্তম কোনো কথা আছে? দেখবেন একটা একটা করে আয়াত বলবো, তার ব্যাখ্যা বিশ্লেষণ আর তার মানেটা করবে, একটা লোক এখানে বুঝবে না। ফতোয়া দেওয়া খুব সহজ, বাস্তবে আনা খুব কঠিন। এই কারণে ভালো লাগবে না। এখানে শিক্ষিত মানুষ বসে আছে, চাষি মানুষ আছে, অশিক্ষিত মানুষ আছে, কিছু গোপাল ভাঁড়ো আছে যারা কিছুই বুঝে না, বসে থাকতে হয় আছে। হ্যাঁ, ওরা ভালো বক্তা কাকে বলে? ওই যে অমুকের বউ আর অমুকের মেয়ে এইসব বললে ও একটু হাসবে, জুটকে হাততালি দেবে, শালা কঠিন বক্তা। হ্যাঁ, ও এটা বোঝে। আর যারা অরিজিনাল ইমানদার আল্লাহ বলা, তারা কোরআন ছাড়া আর কিছু শুনতে চাইবে না, কিচ্ছু শুনতে চাইবে না। আমি দেখেছি যে জায়গাতেই কোরআনের আলোচনা করতে যাই মানুষ সেখান থেকে বিমুখ হয়ে যায়। আর আমাদের উপরে সারা পৃথিবীতে যত বিপর্যয়, যত আল্লাহর পক্ষ থেকে আযাব, বান্দাদের পক্ষ থেকে যত অত্যাচার, তার একটাই মাত্র কারণ কি? 2টো জিনিস থেকে আমরা দূরে চলে এসেছি। 1, পবিত্র আল কোরআন। 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ও কথা। এই 2টা জিনিস থেকে আমরা সরে এসেছি বলে আজকে আমাদের মুসলিমদের এই অবস্থা। কি বললাম বুঝলেন তো? এই অবস্থা আজকে মুসলমানদের। আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা শোনাচ্ছি, সহিহ হাদিসের ঘটনা। ছোট্ট করে ঘটনাটা শুনুন, এটা আপনার কাছে বিনীত অনুরোধ। উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। এই যুদ্ধতে মুশরিকদের সৈন্য ছিল 3000। কত? 3000। মুসলমানদের সৈন্য ছিল 1000, ইমানদারদের 1000।
মাথায় ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই যুদ্ধতে জিততে পারেননি, অর্থাৎ জয়লাভ করতে পারেননি। কারণ কি? কারণ একটা, উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। আল্লাহ রসুল ছিলেন যুদ্ধের ক্যাপ্টেন। কি বললাম বুঝলেন? ক্যাপ্টেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ফুটবল খেলা হয়, যে ক্যাপ্টেন থাকে সে কি করে? কোন প্লেয়ারকে কোথায় রাখতে হবে, কাকে কোন জায়গায় দাঁড় করাতে হবে, হ্যাঁ, সে সব প্লেয়ার সাজিয়ে দেয়। ঠিক তেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় 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 মানুষকে ঠিকঠাক করে সাজিয়ে দিলেন। উহুদ পাহাড় পাশেই ছোট্ট একটা পাহাড় আছে, তার নাম হচ্ছে জাবালে রুমা। রুমা পাহাড়, এই পাহাড়ে একটা ছোট্ট গুহা গিরিপথ আছে, যে ওই দিক থেকে মানুষ ওই গিরিপথ দিয়ে এই দিকে আসতে পারে। আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবী, যারা তীর চালাতে খুব বিখ্যাত, এই রকম 50 জন তীরন্দাজকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে ওই গিরিপথের দাঁড়িয়ে থাকতে বলেছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কথা আল্লাহ রসুল বলছেন, শোনো, তোমরা যদি দেখো যুদ্ধতে মুসলমানরা জয়লাভ করেছে বা পরাজয় হয়েছে, যাই হোক, তোমরা যদি এটাও দেখো যে আমাদেরকে মেরে দিয়েছে, আমরা পচে গেছি, আসমানের পাখিগুলো এসে আমাদের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তারপরেও বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো তোমরা ওই ঘাঁটি কেউ ছাড়বে না। বোঝার চেষ্টা করুন, ওই ঘাঁটি কেউ ছাড়বে না। আমি যতক্ষণ না পর্যন্ত এইখান থেকে লোক না পাঠাবো, ততক্ষণ পর্যন্ত ওই ঘাঁটি তোমরা দখল করে রাখবে। আমরা যুদ্ধতে জিতি আর হারি। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমুল গতিতে যুদ্ধ চলছে। মুসলমানদের আল্লাহ ঈমানের শক্তি এমন দিলেন যে বেঈমান মুশরিকেরা 3000 তারা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। এখন যে 50 জনকে আল্লাহ রাসূলের গিরিপথে দাঁড় করিয়েছিলেন, এই 50 জনের ভিতরে হলো ইখতিলাফ, মতনৈক্য। এক অপরকে তারা বলতে লাগলেন যুদ্ধ তো শেষ, মুসলমানরা জিতে গেছে, ওরা তো ময়দান ছেড়ে পালিয়েছে, তা ওরা যে মালপত্র ফেলে দিয়ে গেছে, ওই গনিমতের মালগুলো চলো আমরা গিয়ে সব এক জায়গায় করি। আব্দুল্লাহ বিন জুবাইর বারবার বলছেন যে আল্লাহ নবী যেতে মানা করেছেন, আমরা যাব না। আল্লাহ রসুল যতক্ষণ না পর্যন্ত লোক না পাঠাবেন আমরা ততক্ষণ যাব না। সাহাবীরা কিছু চলে এলেন, মাত্র 10 জন সাহাবী ওই গিরিপথে দাঁড়িয়েছিলেন। কতজন? 10 জন। সব সাহাবী ময়দানে নেমে গেল গনিমতের মাল নিতে। একদম বিচ্ছিন্ন অবস্থা। এই মুহূর্তে খালিদ বিন ওলীদ তখন ইসলাম গ্রহণ করেনি। খালিদ বিন ওলীদ মুশরিকদের নেতৃত্ব দিচ্ছিলেন উহুদের যুদ্ধে। খালিদ বিন ওলীদ সূক্ষ্ম ব্রেনে কাজ করলেন যে এই গিরিপথে তো মাত্র 10 জন, সবাই চলে গেছে। তখন আবার পাল্টা ওই গিরিপথে অসংখ্য লোক নিয়ে গিরিপথ ঢুকে পড়েছে। এত লোক নিয়ে এসেছে যে এই 10 জন আর ওদের কাছে টিকতে পারল না। চলে এলো মুসলমানদের উপর আবার আঘাত করতে। যখন আল্লাহর নবী বুঝতে পারলেন আবার খালিদ বিন ওলীদ তার লোক লস্কর নিয়ে ঢুকছে, তখন আল্লাহর নবী হাত দুটো তুলে চিৎকার করে বললেন, কে আছো যে আমার সহযোগিতা করবে? আবার বিপক্ষ শত্রুরা তারা ঝাঁপিয়ে পড়েছে, তোমরা কে কোথায়? তখন সাহাবায়ে কেরামগণ বুঝতে পারছেন আবার বিপদ ঘুরিয়ে এসেছে। আল্লাহ নবী বলেছেন, আজকে যদি উহুদের মাঠে তোমরা যদি আমার রক্তকে যদি কেউ বাঁচিয়ে দাও, তোমরা যদি আমাকে যদি বাঁচিয়ে দাও, আর তোমরা আমার পক্ষে হয়ে যদি আমাকে সাপোর্ট করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তার জন্য জান্নাতের জামিনদার আমি হলাম। কে আছো তাড়াতাড়ি এসো। সাহাবায়ে কেরামগণ এসে ঝাঁপিয়ে পড়লেন, একেবারে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ রসুলকে মারার জন্য চেষ্টা হলো, মারতে যাচ্ছেন, আল্লাহ রসুলকে মারবেন এরকম অবস্থা।
মুসআব বিন উমাইর বলে একজন সাহাবী, যার হাতে ইসলামের পতাকা ছিল। মুসআব বিন উমাইর দ্রুত গতিতে বেঈমান মুশরিকদেরকে ফেড়ে চিড়ে দিয়ে আল্লাহ রসুলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, আর কাফেরেরা তাকে মারছে। মারতে মারতে মুসআব বিন উমাইরের ডান হাত কেটে পড়ে গেল। মুসআব বিন উমাইর বাম হাতে ইসলামের তলোয়ার ধরেছেন, মানে ইসলামের পতাকা, বাম হাত কেটে পড়ে গেল। গালে করে ধরেছেন ইসলামের পতাকা। লাস্টে একজন মুশরিক এসে তার পেটে এমন করে ছুরি ঢুকিয়ে দিয়েছে, মুসআব বিন উমাইর সাথে সাথে একেবারেই শহীদ হয়ে গেছে। এইবার চলে আসছেন কে? আর একজন সাহাবী, তার নাম তালহা, আবু তালহা। আবু তালহা এসেছেন, আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ রসুল আপনি এইভাবে দাঁড়ান, আপনি মাথা উঁচু করবেন না, আপনার সিনার সামনে আমি আমার সিনাটা খুলে দিলাম। মুসআব বিন উমাইর আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে আছেন এইভাবে, আল্লাহ রসুল পিছনে আছে। আল্লাহ রসুল নিজে বলছেন